হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমি আর আমার হাজবেন্ড মাসির বাড়িতে যাচ্ছি। মাসির বাড়িতে কালী পুজো, ওই জন্যে সকাল সকালই রওনা দিছি। যে পরিমাণ গরম পড়ছে, কোথাও যাওয়ার আগে আমার মনে হয় সকাল সকাল যত সকাল হয় তত সকালে যাওয়া ভালো, কিন্তু আমরা বাসের টিকিট পাইনি, ওই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। তাই আমরা 8:30টার দিককার বাসে উঠছি মাসির বাড়িতে যাওয়ার জন্য। অনেকদিন পরে মাসির বাড়িতে যাওয়া হচ্ছে। আমার হাজবেন্ডের এবার প্রথমেই আমার মাসির বাড়িতে যাওয়া। তো এটা হচ্ছে পদ্মা নদী, সামনে আমরা এখন পদ্মা নদী পার হব। এটা হচ্ছে লালন শাহ সেতু। তো লালন শাহ সেতু যাওয়ার আগে যে টোল দিচ্ছে, তো সেতুর ওই পারে আছে হচ্ছে হার্ডিং ব্রিজ, যেটা হচ্ছে অনেক পুরাতন ব্রিজ, দেখতে অনেক সুন্দর। দেখো কি সুন্দর লাগছে, এক পাশে সেতু আর আরেক পাশে হার্ডিং ব্রিজটা। আর এই জায়গাটা এত সুন্দর লাগে, এই জায়গাটার নাম হচ্ছে পাকশি। তো পাকশির এখানে সবাই অনুষ্ঠানের জন্য আসে, অথবা পয়লা বৈশাখের অনেক অনুষ্ঠান হয়, সবাই এখানে ঘুরতে আসে, দেখতে আসে, কারণ জায়গাটা এত সুন্দর নদীর পাড়ে। তো সেই জন্য সবাই এখানেই ঘুরতে বেশি আসে এদিককার মানুষ। তো সকালবেলা কিছু খেয়ে বের হয়েছিলাম না, জন্য এই যে কেকটা খেয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল অত সকালে কিছু খেয়ে বের হওয়া হয়নি। দেখো আর একটা ব্রিজ, এটা এটা হচ্ছে এমনি নর্মাল একটা ব্রিজ, কিন্তু নদীটা দেখো কত সুন্দর। আমার এত ভালো লাগে নদীর পাড়গুলো দেখতে, তো এত সুন্দর লাগছিল জন্য ভালো তোমাদের জন্য একটা ভিডিও করে নিই। এই জায়গাতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। দেখো কত সারি সারি বাস একভাবে দাঁড়িয়ে আছে। সামনে হয়তো মারামারি হয়েছে, ওই জন্য বাসগুলো যেতে দিচ্ছিল না, কারণ যদি বাসে ভাঙচুর হয়ে যায়। তো বাসে বসেছিলাম, তো বসে বসে কি করব, ওই জন্য তোমাদের দাদা হচ্ছে আইসক্রিম কিনে আনছে, আর হচ্ছে সিঙ্গারা পুরি নিয়ে আসছে, ওগুলোই বসে বসে খাচ্ছিলাম। সিঙ্গারাটা খুবই মজার ছিল। দেখো কত গাড়ি যাচ্ছে, মানে ওই পারেও সব গাড়িগুলো আটকে ছিল, এখন সব একভাবে চলে যাচ্ছে। আমাদের বাসও ছেড়ে দিছে, কিন্তু আমরা একটু ভয়ে ছিলাম, তারপরে দেখি এতগুলো পুলিশের গাড়ি যাচ্ছে। দেখো কত যে পুলিশের গাড়ি যাচ্ছে, অন্তত 20টার মতো মনে হয় গাড়ি যাচ্ছে। আমরা এগুলো দেখে আরো বেশি ভয় পেয়ে গেছি, যে এখন মানে সামনের অবস্থাটা আমরা বুঝতে পারছি না। তো গাড়ির মধ্যে সবাই টেনশনে আছে, ভয় পাচ্ছিলাম যে কি হয়। এই তো অবশেষে মাসির বাড়িতে এইভাবে পৌঁছে গেলাম। তো মাসির বাড়িতে অনেক দিন পর যাওয়ার জন্য বেশি ভালো করে ভিডিও করা হয়নি। আর ওর প্রথম হচ্ছে মাসির বাড়ি গেছিল, ওই জন্য দেখো ওইভাবে ভালো করে ভিডিওটা করা হয়নি। দেখো কি সুন্দর করে পুজোর জন্য সাজানো হয়েছে বাড়ি। তো এইভাবে প্যান্ডেল করা হয়েছে। এই তো আমাদের মা, আমার মায়ের মুখটা কত সুন্দর লাগছে দেখো, এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে এত ভালো লাগছে। প্রত্যেক বছরে এই বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবারে এই পূজাটা মাসির বাড়িতে হয়ে থাকে। প্রত্যেক বছর মাসি মেসো সবাই মিলে এই পূজাটা করে থাকে। কারণ আমার এইবার দিয়ে এই দ্বিতীয়বার যাওয়া এই পুজোতে। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, এটা হচ্ছে মাসির বাড়িতে যাওয়ার গলি। এত সুন্দর লাগছে এই বালগুলা দেখতে। আমার তো এই বাল্বগুলো খুবই ভালো লাগে, বিভিন্ন রং বেরঙের কালার হয়ে থাকে, আর বিশেষ করে এখানে ছবি উঠলে কিন্তু অনেক সুন্দর হয়। মেয়েরা কিন্তু এখানে ছবি উঠতে অনেক পছন্দ করে, আর দেখতেও না অনেক ভালো লাগে। এই তো এই সামনে দেখো এই গাছটাতে বাল্ব দিয়ে সাজানো হয়েছে, দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মায়ের মন্দির। এখানে হচ্ছে সব পূজার সরঞ্জাম আনা হবে একটু পরেই, কারণ কালী পূজা অনেক রাতে হয়। এই দেখো কিছু পুজোর সরঞ্জাম। এত ভালো লাগে আসলে, পুজো জিনিসটা এমন যে সবকিছু সব সময় মনটা ভালো করে দেয়, আর বাড়ির মধ্যে পুজো হলে কিন্তু আনন্দটা অনেক বেশি হয়। আর এই যে এখানে সব প্রসাদ বিতরণের জন্য সবাই আমার কাজিনরা মিলে প্যাক করছে প্রসাদ, যাতে যারা আসে তারা খেয়ে যায়, আর যাদের প্রয়োজন তারা নিয়ে যায়। এগুলো সব বিতরণ করা হবে। তো এখানে খিচুড়ি আছে, পাঁচ তরকারি আছে, পায়েস আছে। এখানে দেখো কত প্রসাদ, আরো অনেক বেশি অনেক প্রসাদ রান্না করা হচ্ছে। এখানে পূজার জোগাড় করা হচ্ছে। আমরা এখানে সব মাসি মেসো মাসির জায়েরা, আমাদের কাকিরা সবাই এখানে মিলে পূজার সব জোগাড় করছে। একটু পরেই পুজোতে বসবে ঠাকুর মশাই।
দেখো কত সুন্দর লাগছে মাকে। আর এই যে সব পাড়া প্রতিবেশী যারা আছে তারা সবাই চলে আসছে প্রসাদ গ্রহণ করার জন্য। এখানে সবাইকে অনেক মানুষ প্রতি বছর মাসি মেশোরা এখানে অনেক বেশি মানুষকে খাওয়ায়। আশেপাশে প্রতিবেশী যারা আছে সবাই এসে এই অন্নভোগ গ্রহণ করে। এই যে এখানে ঠাকুর মশাই লুচি ভাজছে মায়ের জন্য। মায়ের জন্য ঠাকুর মশাই নিজেই ভোগ রান্না করে নেন। তো এই যে ঠাকুর মশাই পুজোতে বসে গেছেন। এখানে আমি একটু লুচি ভাজছিলাম। আমার লুচি ভাজতে খুব ভালো লাগে। তো মাসিরে বললাম যে, "তুমি বেলে দাও তাহলে আমি লুচিগুলো ভাজি এখন।" কারণ ঠাকুরমশাই পুজোতে বসে গেছে তাই আমিও বসে পড়ছিলাম কিছু লুচি ভাজতে। তারপরে এই যে আমরা সবাই মিলে একসাথে প্রসাদ খেতে বসছি। তো প্রসাদের মানে খিচুড়িটা এত সুন্দর স্বাদ হইছিল, মানে এত টেস্টি হইছিল যে ঝরঝরে খিচুড়ি ছিল। প্রসাদ জিনিসটাই এমন যে ওইটা মানে এত ভালো লাগে। সে মায়ের প্রসাদ মানেই তো ব্যাপারটা অন্যরকম। খেতে অনেক মজা লাগে। এই যে সবাইকে ৫ তরকারি দেয়া হচ্ছে এখানে। তো তোমাদের দাদা আর আমার থেকেও বেশি প্রসাদ পছন্দ করে। ওর যেখানে পুজো হয় সেখানে ও প্রসাদটা আগে মানে ওখানে পূজাতে গেলে ওর প্রসাদটা খাওয়াই লাগবে। তো এই যে আমরা এখানে লেবু শসা সব দিছে। তো খাওয়া দাওয়া করছি সবাই একসাথে, অনেক মজা হচ্ছিল। তো এই যে চাটনি দিয়ে গেল। আমের সময় এখন তো সব আমের চাটনি সব জায়গাতেই এখন আমের চাটনি হয়। চাটনিটাও অনেক মজা ছিল। আমার চাটনি খেতেও ভালো লাগে আর ওরও আবার চাটনি খেতে অনেক ভালো লাগে। এই তো পায়েস দিয়ে গেল। তো পায়েসটা অনেক মজা হয়েছিল। এই তো মায়ের আরতি হচ্ছে, এখন আরতি হবে। এটা আমাদের রক্ষাকালী মায়ের পুজো হচ্ছে। তো পুজো শেষ হতে কিন্তু অনেক দেরি হয়। কালী পুজো আসলে রাতে অনেক গভীর রাতে হয়। তো এই পুজো শেষ হতে হতে প্রায় ২:৩০ বেজে গেছে। তারপরে আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করছি, মায়ের প্রসাদ। রাতটা অনেক সুন্দর ছিল। আর দেখো কত সুন্দর চাঁদ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।